দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। ছি দিলীপ ঘোষ, ছি। এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা, যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কहीं पे নিগাহে, কहीं पे নিশানা। অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। যা দিলীপ যা। আর আপনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেল মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা। ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে, ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত তো যা দিলীপ যা। নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। ভারতীয় জনতা পার্টির এটাই ডিএনএ। দিলীপ ঘোষের যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, প্রথমত পরিষ্কার হেরে বসে রয়েছেন এবং তার যে নিজের মধ্যে যে হেরে যাচ্ছি তার বহিঃপ্রকাশ পাচ্ছে। কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা? ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন। এ তো হতে পারে না, এটা চলতে দেয়া যায় না। আপনার কোনো অধিকার নেই। আপনি এক্ষুনি ক্ষমা চান, জানি না এটা ক্ষমাযোগ্য কিনা। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। প্রতিনিয়ত বিজেপি এই নারীর অবজ্ঞা করা, নারীর সম্মানকে একবার তল্লানিতে গিয়ে দাঁড় করানো, এটাই হচ্ছে বিজেপির ক্যারেক্টার। এটাকে চিনিয়ে নিতে হবে বাংলার মানুষ। সামনে লোকসভা নির্বাচন, একবারই যেটাকে বলা যায় দিলীপ ঘোষকে কোনো ভোট দেবেন না কেউ, কারণ এরা নারীর শক্তি কিংবা নারীরকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত এই চেষ্টা করে তারা। শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ। আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। একজন সাংসদ হয়ে একটি মহিলাকে, এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী, একবারের নয় 3 বারের, তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে। আপনি তাকে যেভাবে, যে ভাষায় আক্রমণ করলেন, এটা বলার অযোগ্য। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আপনি ভেবেছেনটা কি? যা মুখে আসবে তাই বলবেন, কাউকে ছেড়ে কথা বলবেন না। আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না। মানুষ আপনাকে ঘৃণা করে। মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় শান দেন, এটা মানুষ মেনে নেবে না। একবার নয়, বারবার করেন। আপনাকে সাবধান করা হচ্ছে। এই ধরনের কথা বলবেন না। নিজের গণ্ডির মধ্যে থাকুন, না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি বলবে আর ভারতবর্ষের মানুষ কি।